আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো গাইস, ভালো ছবি এবং কোয়ালিটিপূর্ণ ছবি আমরা সবাই তুলতে চাই, কিন্তু কারণবশত হয়তো বা ফোনের ক্যামেরার লো রেজুলেশন অথবা ক্যামেরা ভালো না, সে কারণে ভালো ছবি তোলা যায় না। তো আমি আজকে এমন একটি সফটওয়্যার সম্পর্কে আপনাদের সামনে পরিচয় করে দেবো, যেটার মাধ্যমে আপনি খুবই সুন্দর ঝকঝকে ছবি তুলতে পারবেন, বিভিন্ন ডকুমেন্টকে আপনি সুন্দরভাবে তুলতে পারবেন এবং পরিষ্কারভাবে তুলতে পারবেন। এই ছবিগুলোর সাথে মেইন ক্যামেরার ছবির তুলনা করে দেখাবো, যার থেকে 50 গুণ আপনি ভালো কোয়ালিটির ছবি পেয়ে থাকবেন। এবং সেই সাথে দেখিয়ে দেব যে আপনার সার্টিফিকেট বা কোনো বই বা কোনো নোটসকে আপনি কিভাবে সুন্দর করে আপনি সেটাকে ছবি তুলতে পারবেন, কোনো আঁকা বাঁকা কালো অন্ধকার ঘোলা ছবি ছাড়া। সো গাইস, এই ছবিটি আপনার কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং ক্লিয়ার হবে, যেটাকে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার। সো দেরি না করে চলুন মোবাইল ফোনে মূল ভিডিওতে দেখিয়ে দেই। তার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। সো দেরি না করে চলুন শুরু করা যায়। আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। আপনার মোবাইলটি লক্ষ্য করতে পাচ্ছেন। এখানে প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে গুগল প্লে স্টোর। আমি প্লে স্টোরে ক্লিক করে আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এই প্লে স্টোরের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপসটি অর্থাৎ সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ আপনার মেইন ক্যামেরার মতোই একটি ক্যামেরা সফটওয়্যার, যেটাকে ক্যাম স্ক্যান বলা হয়। সো আমি সার্চ বাটনে ক্লিক করবেন ক্যাম স্ক্যান, CAMSCANNER। দেখুন, স্ক্যাম স্ক্যানার লেখার সঙ্গে সঙ্গে আপনারা সার্চ বাটন ক্লিক করবেন। দেন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি সফটওয়্যার আপনাদের সামনে হাজির হয়ে যাবে, যেটা কিনা লেখা আছে ক্যাম স্ক্যানার পিডিএফ স্ক্যানার অ্যাপস। অর্থাৎ এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। ইনস্টল করার পরে এটা ওপেন বাটনে ক্লিক করবেন, যেখানে ওপেন লেখা আছে এটাকে জাস্ট ওপেন করবেন। তার আগে আমি আমার মোবাইলের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরার ছবি দেখাবো এবং আমার ক্যাম স্ক্যান দিয়ে ছবি তুলে আমি আপনাদেরকে দেখাবো আসলে কোন ছবিটা অনেক ভালো হচ্ছে এবং কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে। তার জন্য আমরা প্রথমেই ক্যামেরাটিকে অন করে নিচ্ছি এবং সিম্পল একটি বইয়ের ছবি আমি আপনাদেরকে তুলে ধরবো, যেটা কিনা একটা টেক্সট আকারে থাকবে। সো আমি ক্যামেরাটি অন করে নিচ্ছি। সো গাইজ, দেখুন, এই হচ্ছে আমার মেইন ক্যামেরার ছবি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন মেইন ক্যামেরাটির ছবি তোলার পরে আমরা এইরকম দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন যে লেখাগুলো কোথাও অস্পষ্ট আছে, কোথাও খোলা আছে এবং লেখাগুলো কোথাও বাঁকা বাঁকা আছে। সো এই যে ক্যামেরার কোয়ালিটি, এটাকে বড় করলেও সেরকম একটা কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। সো আমি যদি এখন এই সেম লেখাটিকে আমি যদি আমার ক্যাম স্ক্যান অর্থাৎ যে আমি সফটওয়্যারের কথা বলছি সেই সফটওয়্যারটিকে দিয়ে ছবি তুলে নিই অর্থাৎ স্ক্যান করে নিই, তাইলে কিন্তু ওই মেইন ক্যামেরার থেকে 50-60 গুণ ভালো কোয়ালিটির এবং ক্লিয়ার ছবি আপনি পেয়ে যাবেন। সো এটার জন্য আমি যে সফটওয়্যারটি ইনস্টল করেছি, আপনারা সফটওয়্যারটি ইনস্টল নেবেন। নেওয়ার পরে আপনারা সেই ক্যাম স্ক্যান সফটওয়্যারটি ওপেন করবেন। আমি ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি ওপেন করে তার ভিতরে চলে আসছি। এখানে আসার পরে আপনি বিভিন্নভাবে ছবি তুলতে পারবেন। আপনার যদি ছবি তোলা থাকে সেটা ইম্পোর্ট করে ক্লিয়ার করে নিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ছবি উঠানোর পরে ছবিগুলোকে আপনার গ্যালারিতে রাখতে পারবেন, চাইলে কারো জিমেইলে ট্রান্সফার করে দিতে পারবেন। সো নিচে চলে আসুন। দেখুন, নিচের ডান পাশে একটি ক্যামেরা আইকন রয়েছে। আপনাদেরকে প্রথমে এই ক্যামেরা আইকনটিকে ক্লিক করতে হবে। ক্যামেরা আইকনটিকে ক্লিক করে এরকম একটি অপশন পাবেন, যেটার মধ্যে আপনার ক্যামেরার যে অপশনগুলো থাকে সেই সেম অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনি লাইট অন করেও ছবি তুলতে পারেন কিংবা লাইট অফ করেও ছবি তুলতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এইচডি কোয়ালিটি
সিলেক্ট করে দেবেন যেটা কিনা আপনার রেজুলেশন অনুযায়ী খুবই ভালো আসবে। আপনি চাইলে 1920 1080ও দিতে পারেন। আমি 2688 512 যে কোয়ালিটি আছে আমি সেই কোয়ালিটিটা দিয়ে নিলাম, অর্থাৎ এইচডি। দেওয়ার পরে আমি এখন দেখুন এখানে ক্যামেরাটি ধরেছি বইয়ের সামনে এবং আমি ছবিটি ক্লিক করে ছবিটি তুলে নিচ্ছি। দেখুন ছবিটি তোলার পরে আমার ক্যামেরা কিন্তু এরকম একটি অপশন আসছে এবং এটা অটোমেটিক্যালি কিন্তু পুরো পেজটাকে সিলেক্ট করে ফেলেছে আমার কোনো প্রকার নির্দেশনা ছাড়াই। আমি যদি এখন এটাকে ক্লিয়ার করতে চাই, অর্থাৎ একদম পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে শুধু এই পেজ না, এক্ষেত্রে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের কোয়ালিটির পিকচার হতে পারে, সেগুলোকে আপনি ক্লিয়ার করতে, তার জন্য আপনি প্রথমেই চলে যাবেন নেক্সট বাটনটিতে। সবচেয়ে নিচে ডান পাশে যে নেক্সট অ্যারো বাটনটি রয়েছে, আপনি কিন্তু নেক্সট অ্যারো বাটনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে বাঁকা আছে কিন্তু লাইনগুলো, এগুলোও সোজা হয়ে যাবে। আমি দেখুন নেক্সট বাটনটিতে ক্লিক করছি। ওয়াও, দেখুন অসাধারণ একটি ছবি কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে, যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং আমি বলা চলে 100% এখানে নিখুঁত অবস্থায় আছে। আপনি চাইলে এটা কিন্তু প্রিন্ট দিয়ে নিতে পারবেন, চাইলে এটা কিন্তু পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। দেখুন এখানে নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরুন অরিজিনাল, লাইটেন, ম্যাজিক কালার, গ্রে স্কেল। আপনি যদি কালার ছবি তুলে থাকেন মোবাইল দিয়ে, সেক্ষেত্রে আপনি চাইলে সাদা কালো অর্থাৎ গ্রে স্কেল করতে পারবেন। এই গ্রে স্কেল বাটনটিতে ক্লিক করলে সাদা কালো হয়ে যাবে এবং ম্যাজিক কালারে ক্লিক করলে আপনি এটা কিন্তু ম্যাজিক কালার হয়ে যাবে। লাইটিনে ক্লিক করলে আপনি কিন্তু লাইট একটু বাড়াই দেবে। সো সেক্ষেত্রে আপনার টেক্সটের ক্ষেত্রে কিন্তু আপনি নো শ্যাডো, অর্থাৎ ইমেজের মধ্যে কোনো প্রকার শ্যাডো ক্রিয়েট করবে না। আমি নো শ্যাডো প্রথমেই যেটা আছে এটা দিয়ে দেওয়ার পরে দেখুন ছবিটার কোয়ালিটি 100% ভালো হয়েছে এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্যামেরার মধ্যে কি রকম একটা জাদু ভাব। সো জাদু ম্যাজিক, অর্থাৎ ম্যাজিক কালার, ম্যাজিক টুল। সো সোজা চলে আসবেন এই যে নিচে যে টিক চিহ্নটি রয়েছে, অর্থাৎ একদম নিচে আপনি ছবিটি সেভ করার জন্য এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটি সেভ হয়ে গেল। আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনি শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতে পারবেন এবং লিঙ্ক ক্রিয়েট করে শেয়ার করতে পারবেন। আপনি চাইলে পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। আপনি চাইলে ওয়ার্ডের মধ্যে নিয়ে ওয়ার্ড আকারে সেভ করতে পারবেন। দেখুন ওয়ার্ডের মধ্যে চলে আসবে, এরকম ওয়ার্ড আকারে সেভ করতে পারবেন। অর্থাৎ পুরো ইমেজটা, আপনি যে ইমেজটা দেখেছেন, এই ছবি তুলে নিয়েছি, এটা কিন্তু পুরোটাই টেক্সট আকারে হয়ে গেছে। ঠিক আছে, আপনার ওয়ার্ডে লিখতেও হবে না, অর্থাৎ আপনি পুরো পেজ হয়তো বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে লিখতেন, সেই লেখাটা কিন্তু আপনার মাত্র 5 সেকেন্ডে কমপ্লিট করে দিয়েছে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি চাইলে মিশাই দিতে পারেন এবং চাইলে কিছু অ্যাড করতে পারেন। দেখুন আমি এখানে সামথিং কিছু লিখছি, সাপোজ ধরুন আমার নাম লিখছি JAKIR, দেখছি। দেখুন ইমেজটাকে আমি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করে নিলাম এবং সেখানে আমি এডিট করে নামও লিখতে পারছি। সো আপনি চাইলে ওয়ার্ডে নিয়ে আপনি কিন্তু এটাকে সেভ করে নিতে পারছেন। এর থেকে বেটার কোনো ক্যামেরা বা স্ক্যানার আমি কখনো পাইনি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বেস্ট মনে হয়েছে। এইটাকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের গ্যালারিতে অর্থাৎ মেমোরিতে অটোমেটিক সেভ হয়ে যায় এবং আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ ছবি, অর্থাৎ বিভিন্ন মাপের ছবি, অর্থাৎ রেজুলেশন হাই, লো, মিডিয়াম কোয়ালিটি করেও তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেটিংসে গিয়ে এটার অপশন কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। দেখুন এখান থেকে ইম্পোর্ট ভিডিও, ওয়ার্ড, এভরিথিং ইজ পাবেন সেভ টু গ্যালারি। আমি সেভ টু গ্যালারি করে বের হয়ে আসছি এবং এখান থেকে বের হয়ে আসার পরে আমি গ্যালারিতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে এবং ছবির কোয়ালিটি এতটাই ভালো যে বলা মুশকিল, বলে বোঝাতে পারবো না। সো
গাইস, এই ছিল আজকের ভিডিও এবং ইন্টারেস্টিং একটি ভিডিও, যেটা কিনা সবারই উপকারে লাগবে। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের তো এটা সর্বক্ষণিক প্রয়োজন পড়ে, যেটা কিনা বিভিন্ন নোট স্ক্যান করে ফ্রেন্ডকে পাঠানো বা বিভিন্ন প্রিন্ট আউট করে নিয়ে আসা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি সেই নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।